মিস্টার সুফি, আমরা একটু কাজের কথায় আসি। আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, একটা নারিকেল তেল। আমাদের চেয়ারম্যান স্যার চান যে আপনার সাথে এই বিজ্ঞাপনটা হোক। এক্ষেত্রে কি আমি আপনার কোঅপারেশন পেতে পারি? আপনাদের প্রপোজালটা বলেন। আমাদের প্রপোজালটা হচ্ছে, এই বিজ্ঞাপনে আমরা ফেমাস মডেল রুবেলকে চাচ্ছি এবং রুবেলের সাথে কো আর্টিস্ট হিসাবে আমরা একটা নতুন মেয়েকে চাচ্ছি, যে মেয়ে কিনা এর আগে কোনো স্ক্রিনে আসে নাই। মিস্টার সুফি, আপনি কয়দিনে আমাকে স্ক্রিপ্ট এবং স্টোরি বোর্ড আমার টেবিলে দেবেন? 7 দিন। ভেরি গুড। দেন আমাদের দিক থেকে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, তোমরা কাম করার জন্য উতলা হয়ে গেছিলা। এখন মেয়ে লাগবে, নতুন মেয়ে, যে কোনোদিন টেলিভিশনে এক্সপোজড হয় নাই। সেটা কি করা? বস ওই যে চাইছিলাম হচ্ছে হাউসে তো ছবি আছে, এরপর ক্যাটালগে ছবি আছে, তো ওই যে লিপির ছবিটাও দেই বস, কি বলেন? বস আমি একটু কথা বলি বস। বস ওই কাজের সঙ্গে পার্সোনাল রিলেশনটা মেলানো উচিত না, এই দুটোর মধ্যে একটু দূরত্ব রাখা উচিত। জুনিয়র পোলা কিন্তু ওগুলি বুঝতে চায় না বস, তাই আপনি একটু বললাম। নতুন মেয়ে খুঁজতে বেরিয়ে যাও, অলিতে গলিতে, পার্কে, ইউনিভার্সিটি এলাকায়, রাস্তাঘাটে, এই জায়গায় পারো, সেখান থেকে নতুন মেয়ের ছবি আনো, গুড লুকিং। আর একই সঙ্গে এটা খেয়াল রাখবা যে টেলিভিশনে কোনো সময় এই মেয়ে এক্সপোজড হয় নাই, ঠিক আছে? যাবেন না আমিও গেলাম না। সমস্যা কি আপনার? কখন থেকে দেখতেছি আপনারা তিনজন আমাকে ফলো করতেছেন। কি একা মেয়ে পেলে খুবই লাগে না? আপনি কি ভাবছেন আমি কি একা? আমি কিন্তু একা না। আপনি জানেন আমি এখন ফোন করলে এখানে কয়জন আসবে? আমার মামা কিন্তু র্যাবে চাকরি করে। এখন ফোন করলে এখন এসে আপনাকে নিয়ে যাবে এখান থেকে। কি শুনবো আপনার কথা? আপনি ফলো করতেছেন কেন এভাবে আমাকে? 2 মিনিট আপনার সঙ্গে একটু কথা বলি, এরপর আপনি যা কিছু তো তাড়াতাড়ি বলেন না। আচ্ছা আপু, আপনি ডিরেক্টর সুফি মনসুরের নাম শুনছেন? না। আচ্ছা আমি তার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা নাটক অ্যাড এগুলো বানাই, তো নতুন একটা অ্যাডের জন্য নারকেল তেলের অ্যাড, ওটার জন্য আমরা একটা নতুন মডেল খুঁজছি। তো মডেল কি রাস্তায় রাস্তায় ভেবে খুঁজে বেড়ান? কি সিস্টেম এটা আপনাদের কাজের? আমার কথাটা শেষ করি। তো আমাদের কাজের স্টাইলটা একটু অন্যরকম। তো দূর থেকে দেখে আপনাকে মনে হলো আপনি অ্যাডের জন্য একদম পারফেক্ট। তো এইভাবে ফলো করতেছেন কেন এই জন্য? আমার কথাটা আমি বলি। তো আপনাদের সঙ্গে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো না আপু, এই সুযোগটা পাচ্ছিলাম না, এর জন্য আপনাকে ফলো করছিলাম আর কি আপু। আপনার ডিরেক্টরের নাম কি বললেন? সুফি মনসুর। শুনেন, আমার বয়ফ্রেন্ড কিন্তু মিডিয়াতে কাজ করে। কে নাম কি? আশফাক, সরর ভাইয়ের সাথে কাজ করে। আমি চিনি তো। আর আমি অনেক বিজ্ঞাপনের কিন্তু ভয়েস দিছি। আচ্ছা আপু, আপনার নামটা কি? সিথি। হ্যালো আশফাক। আচ্ছা সুফি মনসুরটাকে? হ্যাঁ, কি তার এক অ্যাসিস্ট্যান্ট আমাকে খুঁজে বেড়াচ্ছে তার এক বিজ্ঞাপনের জন্য। করব না? ওকে করব না। আশফাক ছাড়া কারো কাজ করব না আমি। ওকে? ওকে বাই। আচ্ছা আপু, আপনাকে ডিস্টার্ব করব? ওকে বাই। সরি আপু, আসসালামু আলাইকুম। আর বড় ভাইরা তো চিন্তা করতে পারতেছেন যে আমার গার্লফ্রেন্ড এখানে কাজ করবে, আর আমি বসের ঝাড়ের উপর আছি, বুঝছো? তুমি আমাকে প্রেশার দিও না, আমি অনেক প্রেশার আছি। বাবা প্লিজ আমার দুঃখ কিছু না, আমার আমি তোমাকে বারবার বলছি এইসব ছোটখাটো কাজ করো না, প্লিজ করো না। তুমি তো আমার কথা শোনো নাই। এই যে এইসব ছোটখাটো কাজ করছো, এখন যেটা হচ্ছে তোমাকে স্ক্রিনে তো দেখা গেছে, আর আমাদের ক্লায়েন্ট স্পষ্টভাবে বলছে যারা আগে কাজ করছে তাদেরকে নেওয়া হবে না। তোমাকে এটাতে নেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না, তুমি যদি এইসব ছোটখাটো কাজগুলি না করতে। তুমি জানো যে ফ্রেন্ডের কাছে আমি কোনো রিকোয়েস্ট করি না, ঠিক আছে? আর আমি কবিতা লিখি, আমার একটা পার্সোনালিটি আছে। আর তুই ফ্রেন্ড হিসেবে আমি রিকোয়েস্ট করছো, দেখি আমি তোমাকে ঢোকাতে পারি কিনা, ঠিক আছে? আমি চেষ্টা তো আমরা একটা নারকেল তেলের বিজ্ঞাপন করছি, তো এটার জন্য কিছু নতুন মডেল দরকার আমাদের। তো আপুকে দূর থেকে দেখে মনে হলো ওনার ফেসটা আসলে এরকম একটা ফেস আমরা খুঁজছিলাম। তো আপু, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি আমার ডিরেক্টরকে দেখানোর জন্য, যদি আপনি আগ্রহী হন? না 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 না। না না, কাজটা করতে হবে তা না। না ভাইয়া, কাজটা করতে হবে তা না, আমি জাস্ট ছবি তুলতাম আগে। আমি কি আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? আসলে কি, আমি আমার আম্মুর পারমিশন ছাড়া তো কিছু করি না। এখন খুব ভালো হতো যদি আপনি আম্মুর সঙ্গে একটু কথা বলে নিতেন। আপনি আপনার আম্মুর সঙ্গে কথা বলেন। না না, আমি দিচ্ছি এখন। না না, কথা বলেন, আমি পাঠিয়ে আছি, পরে এসে বলবো।
অ্যাকচুয়ালি আমি সুফি মনসুরের সাথে কাজ করি আর কি, আমি আমার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা একটা নতুন বিজ্ঞাপন বানাচ্ছি আর কি, তো আমরা এই বিজ্ঞাপনে নতুন একটা মুখ চাচ্ছি। তো আমার দূর থেকে মনে হয়েছে যে আপনি পারফেক্ট, তো আমি কিছু আপনার ছবি তুলতে পারি? আপনাদের নতুন মুখ দরকার? জি জি জি। আমি তো ভাইয়া নতুন না, আমি 5 বছর যাবত থিয়েটারে কাজ করছি। বস আমরা তিনজন অনেক খোঁজাখুঁজি করছি, একটাও জাতের মেয়ে পাই না। আর যে কয়টা জাতের পাইছি এগুলি মডেলিং করতে আগ্রহী না। আর বস এই মোবাইল ইন্টারনেট আর ফেসবুকের যুগে মাইয়ারা বহুত চালাক হয়ে গেছে, সব কিছু করতে রাজি কিন্তু টিভির ভিতরে ঢুকতে রাজি না। এখন বস কি করবো আমরা? তোমার স্টকে কি আছে বন্ধু? বন্ধু আমি তো কবি মানুষ, আমার স্টকে খালি কবিতা। কবিতার মধ্যে নায়িকা, নায়িকার মধ্যে প্রাণ আছে, কিন্তু সেই প্রাণ নিষ্প্রাণ, ওটা দিয়ে তো তোমার চলবে না। প্রাণ আছে আবার নিষ্প্রাণ। বস ছবিটা দেখেন। হুম, ভালো তো মেয়েটা, বেশ সুইট আছে। এটা দিয়ে আমি কি করব? বস আমার যেটা মনে হয় যে চিন্তাটা করছে যে বাংলাদেশ থেকে সব সুন্দরী মেয়ে তো বাইরে এক্সপোর্ট হয়ে যেতেছে, আর বিদেশ থেকে অনেক ইম্পোর্ট হয়ে দিচ্ছে আসতেছে। ওই চিন্তা করছে একটা ইম্পোর্টের ছবি বসের কাছে নিয়ে যায়। তাই? জি বস। ও, একটা চড় দাও রে বন্ধু, জোরে দিও। একটু আগে নিয়ে বস আমি একটা কথা বলবো? দাঁড়া, তুই একটু দাঁড়া। বল। বস একটা কথা বলবো, বস বেয়াদবি নিবেন না বস। বেয়াদবি নেবো না, বল। তারপর আপনি এই হাতে কবিতা লিখেন কিভাবে? কবিদের হাত কোমলে কোমল, আবার কঠোরে কঠোর। তুই একটা চট, এই চটটা দেওয়ালাম কিছু জানিস? বস মাইর খাওয়ার পরেও তোর মাথার থেকে হিউমারটা যায় না, আছে গুড। আর আগের চট দুটো হচ্ছে যে নারকেল তেল ব্যবহার করে বিদেশি মেয়ে না। যে কালকে বিপিএম, কিচ্ছু করার নাই, ঘোড়ার আন্ডাও করতে পারো নাই তোমরা। এখন দেখো স্টকে কি কি ছবি আছে, ওগুলোর মধ্যে থেকে বাঁচো, তাই নিয়ে গিয়ে হাজির দিতে হবে। কাজের 23 মারা সারা, খুব কাজ করতে চাইছো। যাও যাও যাও, আর আমার চোখের সামনে থেকে দূর হও, সবাই যাও।